করে আপনাদের অবগতির জন্য জানাই, সাপ তিনটে কারণেই যে কেউ এই সাপ ধরতে পারে। এক, অপরন্ত সাহস; দুই, চোখে দৃষ্টি; তিন, কৌশল। এই তিনটে জিনিস থাকলে যে কেউ সাপ ধরতে পারে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, এই বন্য প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন, কারণ একে না বাঁচালে আগামী দিনে আমাদের নিজের অগোচরে ক্ষতি হয়ে যাবে। দেখুন সাপটি কিভাবে আটকে আছে জালের মধ্যে, আর ফোনরা দেখুন। আমরা যেটা বলতে চাই যে সাপ দেখলে না মেরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আরেকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই, অনেকের ধারণা হচ্ছে যে মন্ত্রতন্ত্র থাকে। দেখুন এটা পেন, ওর মাথার মধ্যে দিলে দেখুন আপসে নিতেই যাবে। দেখুন দেখুন নিতেই যাচ্ছে, এই দেখুন। তাহলে কি মনে হয় এটা মন্ত্র আছে? না, মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না, মন্ত্রতন্ত্রে কিছু করা যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখ এবারে আমরা সাপটাকে আমাদের কবজায় নেওয়ার চেষ্টা করছি। দেখুন আস্তে আস্তে। মাগো কথা বলবেন না কেউ, কথা বলবেন আপনারা। আপনারা দেখছেন সাপটিকে হাতের মধ্যে ধরে নিয়েছেন আমাদের স্নেকম্যান তথা প্রাণীবন্ধু নকুলচন্দ্র ঘাঁটি মহাশয়। এবার জাল কেটে সাপটিকে মুক্ত করতে হবে আবদ্ধ থেকে। কেউ একটু আমার ফোনটা ধরবেন। যেটা বলতে চাই, সাপে আঘাত না করলে কখনো কামড় দেয় না। যে কোনো বন্য প্রাণীকে বা যাকেও আপনি শুনছেন, আঘাত না করলে কেউ আমাদের কোনো ক্ষতি করবে না। যেটা বলতে চাই, সাপ অতীব সুন্দর প্রাণী, একে না মেরে প্রকৃতিতে ছেড়ে দেবেন। আর যারা এই মন্ত্রতন্ত্র কথা বলে বা শিকড় বাকড়, দেখুন শিকড় বাকড়ের কোনো কাজ হয় না। আর সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী হাসপাতালে যাবেন, প্রতিটি মানুষ সুস্থ হয়ে উঠবে। কি নাম আপনার? ঝন্টু সামন্ত। ঝন্টু বাবু এই মাছ ধরার জন্য জাল ফুট জাল আটছিল। ঝন্টু বাবুর কাছে অনুরোধ, এবার থেকে 4 কড়া নিচে জালটা আটবেন, তাহলে সাপ লাগবে না। সাপ যে সত্যিকার তোমরা লে যাও, সাপ আর কি যে লাগছিল এর চাইতে বিশাল বিশাল সাপ মেরে দিচ্ছি, মানে আমাকে তো মেরে দিচ্ছি। তারপর থেকেই তো আমি বলেছিলাম যে মারবেন। দেখতে পাচ্ছেন সাপটাকে আমরা কেউ উদ্ধার করেছি। এবারে সাপটি উদ্ধার করার পর আমরা আমাদের কবজায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই যে দেখুন, সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এবার এখানে অনেক গাল গপ্প আছে, যে আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, সারা পৃথিবীতে 22,000 প্রজাতির সাপ আছে, তার মধ্যে মাত্র 52 ধরনের সাপ বিষধর। তার মধ্যে আবার 6 ধরনের সাপ থাকে ডাঙ্গা বা স্যাঁতস্যাঁতে জায়গায়, আর 46 ধরনের সাপ থাকে নদী বা সমুদ্রেতে। সেই 6 ধরনের সাপের মধ্যে আমাদের জেলাতে মাত্র 4 ধরনের সাপ পাওয়া যায়। কি কি বিষধর সাপ? এক, এই কেউটের অনেকগুলো প্রজাতি রয়েছে। 2, কালাজ। আপনার কালাজ অনেকেই দেখেছেন, বা যাকে শিওরচিতি বলি, কুচকুচে কালো, গায়ে গোল গোল দাগ। আর 3 হচ্ছে চন্দ্রপাটা র্যাসেল ভাইপার। এই 3টেই হচ্ছে বিষধর সাপ আমাদের জেলায় পাওয়া যায়। আমাদের রাজ্যে 4 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে শাখামুটি। সেই শাখামুটি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ওরা হচ্ছে পাহাড়ি এলাকায় থাকে। সেটা দেখতে অতীব সুন্দর, কালো হলুদের ডোরার ডাক। তার আবার প্রিয় খাদ্য এই বিষধর সাপগুলো, বুঝতে পারছেন। আর সাপ কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাবেন, কোনো ওঝা বা গুলির খপ্পরে পড়বেন না। আবার অনেকে মহিষাদলে যায়, এলকে মাইতির কাছে যাবেন না, উনি সাপ সম্বন্ধে ওয়াকিবল নয়। ঠিক আছে? আমার ভাই মাছ চলে সাপ কামড়ে দিয়েছিল, বেশি দিন মাছ বলে দিল সন্তু সেটা চন্দ্রবড়া না, ওই যে বিছানায় থাকে। আচ্ছা, কালাজ। আরেকটা কথা হচ্ছে যে দেখুন, কালাজ আর কেটাচিতি মধ্যে আমরা মিস করে ফেলি, আপনারা একই তো না। কালাজ সাপ হচ্ছে কুচকুচে কালো এবং গায়ে চাকা চাকা দাগ। এটা মানে সাপটা এত সুন্দর এবং সূক্ষ্ম কামড় দেয়, মশার থেকেও কম লাগে। এবং তার বিষধর সাপের 2টো দাঁত হয়, আর নির্বিষ সাপের একাধিক, এবং ওর দাঁত বোঝা যায় না। যাই হোক, আমি বেশি কথা বলবো না। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মাস্টারমশাইকে ধন্যবাদ। অনুপম পাল মহাশয়, উনি দেখার সঙ্গেই আমাদের জানায়। আমরা অনুপম বাবুকে ধন্যবাদ জানাবো, যার এই সাপ মানে জালটা তিনি না মেরে আমাদেরকে খবর দিয়েছে। আমি স্নেকম্যান তথা প্রাণীবন্ধু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটির সহ সম্পাদক
সুতাহাটা হলদে বিজ্ঞান কেন্দ্রের না, বাড়ি হচ্ছে সহসভাপতি সিজবেড়িয়া। সহসভাপতি অনন্তপুর। অনন্তপুর। আর স্নেকম্যান নকুল ঘাটি আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদে বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ শিক্ষক মাননীয় অনুপ পাঁজা মহাশয়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই শুভ পঞ্চমীতে একটি সুন্দর কেউটো সাপ উদ্ধার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর প্রকৃতিতে সমস্ত বন্যপ্রাণী বেঁচে থাকার অধিকার আছে, যে কোনো বন্যপ্রাণী